হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে মূল্যায়ন প্রশ্নটা আছে সেটা তোমরা কিভাবে পাবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এখানে তোমাদের জন্য একটা নির্দেশনা দেওয়া আছে যে, এবং বলা হয়েছে তো তোমাদের যে মূল্যায়নের প্রশ্নটা বা নির্দেশনাটা তোমরা কিভাবে পেতে পারো। তো চলো আমরা সে ব্যাপারে একটু দেখে আসি। তো দেখো, এখানে প্রথমে বলা হয়েছে কি, জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে আগামী 3 তারিখ 7/2024 অর্থাৎ জুলাই মাসের যে 3 তারিখ থেকে তোমাদের মূল্যায়ন শুরু হবে এবং সেটা 30 তারিখে গিয়ে শেষ হবে। এবং তোমাদের কিন্তু 30 তারিখে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের একটা মাঝখানে একটা পরীক্ষা তোমাদের আবার সামনে মাসে 3 তারিখে ফেলা হয়েছে। এটা তোমরা একটু কি করবে, দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, এ পর্যন্ত কি হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক যে সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক মূল্যায়নের আওতায় আসবে, তাই ইতিমধ্যেই কিন্তু দেখা হয়েছে। এটা কিন্তু তোমরা ইতিমধ্যেই কিন্তু দেখে ফেলেছো। তো যারা দেখোনি তারা কিন্তু দ্রুত এগুলো দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, এরপরে কি বলা হয়েছে। এরপরে তোমার বলা হয়েছে যে ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে, অর্থাৎ তোমার যে 3 তারিখ যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, এর মধ্যে সম্পাদিত সকল বিষয় যে তোমাদের যে পারদর্শিকার নির্দেশনা সমূহ কিন্তু তোমাদের ইনপুট দিতে হবে। তোমরা এই 6 মাস কি কি শিখলে এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে তারা কি করবে, শিক্ষকরা ইনপুট দেবে এগুলো, ঠিক আছে? দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 তারিখ 7 মাস থেকে 30 তারিখ পর্যন্ত কি করতে হবে, নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম করা যাবে না। অর্থাৎ তোমাদের যেই দিন যেই পরীক্ষা ওদিন সেই পরীক্ষাটাই নিতে হবে। এরপরে দেখো কি বলা হয়েছে, যে প্রেরিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যেদিন মূল্যায়ন হবে সেদিন তোমরা কি করবে, তোমাদের মেন কোশ্চেনটা হাতে পাবে। অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে কিন্তু কি করতে হবে, শেষ করতে হবে। এবং পূর্বের ন্যায় কোনো একটি শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন একাধিক দিনে কি করা যাবে না, দেখো, সম্পন্ন করা যাবে না। অর্থাৎ যে দিনের মূল্যায়ন তোমাদের সেদিনই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে। তো দেখো, এর পরবর্তীতে কি বলা হয়েছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ কি 5 ঘন্টার ভিতরে তোমাদের সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে এটি পরবর্তীতে কি দেওয়া যেতে পারে, বিরতি দেওয়া যেতে পারে। তো দেখো, এরপরে 6 নম্বরে কি বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম হাতে কলমের কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে, এবং হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত কি করা হবে, তোমাদের স্কুল প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। অর্থাৎ এগুলো তোমাদের জন্য বাসা থেকে নিয়ে আসতে হবে না, এবং তোমাদের হাতে কলমে কাজের জন্য যা যা দেওয়া হবে সেগুলো এখানে বলা হবে। এবং মূল্যায়নের পত্রটা দেখো যে তোমার এখানে তোমাদের ফটোকপি করে কি করা হবে, সরবরাহ করা হবে। অর্থাৎ তোমাদের কোশ্চেনটা কিভাবে পাবে, দেখো, তোমাদের এনসিটিভি থেকে স্কুলে কি করবে, সরবরাহিত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্রটি কি করা হবে, ফটোকপি করে দেওয়া হবে। অর্থাৎ এগুলো তোমাদের স্কুল থেকেই সরবরাহ করবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে নিচে, চলো আমরা সেটা একটু দেখে নিই। সেই নির্দেশনা কি, অর্থাৎ তোমাদের মেন কোশ্চেনটা তুমি কিভাবে পাবে, এটা দেখো তোমাদের হচ্ছে 11 নাম্বার। 11 নম্বরে দেখো কি বলা হয়েছে, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন, অর্থাৎ তোমাদের যে দিন যে পরীক্ষাটা হবে তার পূর্বের দিন তোমরা কি পাবে, তোমাদের কোশ্চেনটা পাবে। এটা কোথায় পাবে, যে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড, অর্থাৎ master.নৈপুণ্য.gov.bd। অর্থাৎ এটা তোমাদের, চলো একটু আমি দেখাই যে এটা তোমরা কিভাবে পাবে, এটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। এবং সংশ্লিষ্ট যে অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা এগুলো পাবে। এবং বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে কি হবে, নির্দিষ্ট দিন পূর্বে পাওয়া যাবে। অর্থাৎ যেদিন যে পরীক্ষা সেটা তোমরা কি পাবে, তার আগের দিন পাবে। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের যে মূল্যায়ন যে কোশ্চেনটা আছে তোমরা সেগুলো কিভাবে পেতে পারো। তো দেখো, যে ওয়েবসাইটের কথা বলা হলো master.nৈপুণ্য, এটা যাওয়ার জন্য তুমি একটা ওয়েবসাইট আসবে এবং তুমি লিখবে যে মাস্টার, যে কোনো ওয়েব ব্রাউজার চালু করে তুমি master.নৈপুণ্য.gov.bd এটা লেখার পরে তুমি ক্লিক করবে, এবং তোমার যে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে তুমি তোমার কোশ্চেনটা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া একটা উপায় আছে কোশ্চেনগুলো পাওয়ার, যে nctb.gov.bd, এখানে যদি তুমি যাও এবং তুমি যদি সার্চ করো তাহলে একটা যে ওয়েবসাইট আসবে, এখানে দেখো যে নোটিশের বোর্ড দেওয়া আছে। এই নোটিশ বোর্ডে তোমার যে ষান্মাসিক মূল্যায়নের যে বিভিন্ন যে নির্দেশিকা সব দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের দেখো 13 তারিখের যে পরীক্ষাটা ছিল, এখানে যদি ক্লিক করো তোমাদের 13 তারিখের পরীক্ষাটা চেঞ্জ হয়েছে, এই নোটিশটাও কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে। তো তোমরা যদি এই ওয়েবসাইটটা চেক করো তাহলে কিন্তু এগুলো বিস্তারিতভাবে দেখতে পারবে। দেখো এই যে এখানে তোমাদের যে 13 তারিখের পরীক্ষাটা, এটা কিন্তু কি হবে, তোমাদের মানে
আগস্ট মাসের 3 তারিখে হবে, এটাও এখানে বলা আছে। তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের যে বিভিন্ন নির্দেশিকাগুলো দেখে নিতে পারো এবং কোশ্চেনটা এখান থেকেই আশা করছি পেয়ে যাবে। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি পরবর্তী অংশে কি বলা হয়েছে। তো এভাবে মূলত তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা কি করা হবে, পরিচালনা করা হবে। তো দেখো এরপরে তোমাদের কি বলা হয়েছে, মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় কি, শিক্ষার্থীদের জন্য করণীয় কি তা কিন্তু এখানে দেয়া থাকবে এবং তোমরা এগুলো থেকেই সেগুলো প্র্যাকটিস করবে। অর্থাৎ দেখো এখানে মূলত বিষয় হচ্ছে তোমরা পরীক্ষার আগের দিন তোমাদের যে মাস্টার ডট নৈপুণ্য যে ওয়েবসাইটটা আছে এবং তোমাদের যে এনসিটিভির যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু তোমরা তোমাদের কোশ্চেনটা পেয়ে যাবে এবং যদি পেতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। তাছাড়া এই চ্যানেলে তোমরা কি তোমাদের যে পরীক্ষার আগে তোমাদের যে সলিউশনটা আছে তোমরাও কিন্তু এই চ্যানেলে দেখে নিতে পারো। এজন্য যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমার যে মূল্যায়ন যে কোশ্চেনেরটা তোমার সলভ করতে অনেক সুবিধা হবে এবং তোমার যে পরীক্ষায় তুমি কমন পেতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোশ্চেনটা তোমরা কিভাবে পাবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ও পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।